হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব বিনোদিনী, একটি নটির উপাখ্যান। এই পার্টিকুলার সিনেমার কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মূলত নটি বিনোদিনীর নাম আমরা কম বেশি প্রত্যেকেই জানি, এবং রিসেন্টলি এই যে স্টার থিয়েটারের নামকরণ যে হলো নতুন করে বিনোদিনী থিয়েটার বলে, তাতে হয়তো আরও সাধারণ মানুষের কাছে সেই খবরটা পৌঁছে গেছে যে কে ছিলেন এই বিনোদিনী। আমি যদি সিনেমার অ্যাঙ্গেল থেকে বলি আর কি, এখানে মূলত গল্পটা দেখানো হচ্ছে বিনোদিনীর একেবারে ছোটোবেলা থেকে, যেখানে সে পতিতাপল্লীতে বেড়ে উঠছে, কিন্তু সে সেই প্রফেশনে যাবে না ডিসাইড করে, এবং ডিসাইড করে যে সে নাটকে অভিনয় করবে। এখান থেকে তার পথ চলা, তার পরবর্তীকালে গিরিশ ঘোষের হাত ধরে তার লাইমলাইটে আসা, এবং শেষকালে সে একটা মানে এমন একটা জায়গায় পৌঁছে যাওয়া যেখানে মানে স্টার সিস্টেম ইন বেঙ্গল এটা ফর্মই হয় তার হাত ধরে, মানে যেখানে প্রথম মানে স্টার মানে রেকগনাইজ স্টার হিসেবে নটি বিনোদিনীর কথা বলা হয়। এবং সেখানে বিদেশি পত্রপত্রিকায় তার ছবি ছাপানো, ইংরেজিতে ইন্টারভিউ দেওয়া, সেই সময় কাঁটা চামচে খাবার খাওয়া, মানে যেটা একটা সেই সময়ের নারী ভাবতে পারতেন না, সেই সমস্ত কাজ কিন্তু নটি বিনোদিনী করেছিলেন। তো এমনই তার একটা বলা যেতে পারে অরা ছিল সেই সময়কার, সেটাই ছবিতে দেখানো হয়েছে, এবং বৃদ্ধা বয়স পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত আর কি পুরো ছবিটার মধ্যে দেখানো হয়েছে। এবার যদি আমি ছবিটার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডে যাই, তো দেখো ছবিটা না মানে পজিটিভ সাইড এটাই বলবো, সেটা হচ্ছে যে কাজটার মধ্যে কিন্তু একটা রিসার্চ রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজটার মধ্যে রিসার্চ রয়েছে, কাজটাকে অনেক কিছু জিনিস মানে একদম মানে খুঁটিনাটি জিনিসপত্র যেগুলো রয়েছে এগুলো খুব সুন্দর করে একটা মানে পেন ডাউন করে বেশ ডিটেলে কাজটাকে করা হয়েছে। গল্পের ন্যারেশনটা দেখলেও সে এরকমটাই বোঝা যায়, এবং গল্পটা কিন্তু মূলত লিনিয়ার ফরম্যাটেই এগোয়, একদম ছোট থেকে শুরু করে তার বৃদ্ধ বয়স অবধি একদম নর্মাল এই ফরম্যাটেই এগোয়। এবং পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে ছবিটা করতে গেলে একটা পিরিয়ড রিক্রিয়েট করার ব্যাপার ছিল। কারণ নটি বিনোদিনীর সময়কালটা কিন্তু এই মানে তোমার 19 দশকের আগে আর কি শুরু হয়ে গেছিলো, এবং সেখান থেকে শুরু করে মানে 20-এর দশকের একদম মানে একদম দোরগোড়াতে এসেও মানে তার যে অরাটা সেইটা মেনটেন ছিল, তার লিখিত বই পাবলিশ হয়েছিল। এই যে পুরো পিরিয়ডটাকে, যে এই যে একটা 50 বছরের মোটামুটি স্প্যান, এই স্প্যানটাকে রিক্রিয়েট করাটা ছিল হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এই সময়কার ফার্নিচার, এই সময়কার মানে সেই স্টার সিনেমা, স্টার থিয়েটার, বা এই সময়কার যে সমস্ত গাড়িগুলো ইউজ করা হতো, জুড়ি গাড়ি, বা এই সময়কার বেশভূষা, ড্রেস, সমস্ত কিছু, অর্নামেন্টস, সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করতে হতো, এবং সেটা কিন্তু একটা খুব টাফ কাজ ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু ছবিটা খুব ভালো ওয়ার্ক করেছে। ছবিটা কখনো দেখতে দেখতে মনে হচ্ছে না এরকমটা যে এই ভাই মানে এর যে সেট ফেটগুলো রয়েছে ভীষণ মেকি লাগছে, দু একটা জায়গা ছাড়া ভীষণ রিয়েলিস্টিক লেগেছে। পিরিয়ডটা খুব সুন্দর করে রিক্রিয়েট করা হয়েছে এই ছবিতে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, স্পেশালি বিনোদিনীর একটা টিউন রয়েছে, যে টিউনটা বিনোদিনীর বিভিন্ন সিচুয়েশনের মধ্যে ওই টিউনটাকে চালানো হচ্ছে। তো সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু খুব ভালো, এবং গানগুলো যে লেখা হয়েছে সেই গানের লিরিক্সগুলো খুব ভালো, মানে খুব ওয়েল মানে রিটন সংস। হয়তো এই মুহূর্তে মানে খুব যে একটা দুর্ধর্ষ বাম্পার হিট হয়ে গেছে এমন নয়, তবে গানগুলো যখন দেখা হচ্ছে মানে আমার কোথাও সঞ্জয় লীলা বানসালির কথা মনে পড়ছিল আর কি, উনি যেভাবে স্কেল আপ করতেন গান টানগুলোতে, তো ওই জায়গাগুলো কিন্তু এরকম মনে হচ্ছে। বাংলা ছবিতে সাধারণত আমরা পিরিয়ড ড্রামাতে এরকম স্কেল আপ আমরা দেখি না, এই জায়গাগুলো কিন্তু এই ছবির ভালো। এবার চলে আসি বিনোদিনী প্রসঙ্গে, এবং অবশ্যই গিরিশ ঘোষ প্রসঙ্গে। গিরিশ ঘোষের চরিত্রে এখানে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, এবং বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন আপনারা জানেন রুক্মিণী মৈত্র। এরা কেমন পারফর্ম করলেন? প্রথমত দেখুন, আমার রুক্মিণী মৈত্রকে নিয়ে আমি প্রথমেই বলেছিলাম যে ইটস আ মেক অর ব্রেক কাইন্ড অফ আ ফিল্ম, মানে এই ছবিটা ওয়ার্ক করলে ওর অ্যাক্টিং ক্যারিয়ার একটা বিরাট বড় মাইলস্টোন হবে। তো সেই জায়গা থেকে কিন্তু রুক্মিণী উইল গেট আ ভেরি গুড প্রেজ অ্যাবাউট দিস ফিল্ম। মানে দর্শকদের রিয়াকশন আমি নিচ্ছিলাম, তারা প্রত্যেকে কিন্তু রুক্মিণীর কথা বলছে যে রুক্মিণী খুব ভালো করেছে, রুক্মিণী খুব ইয়ে করেছে, আমার দেখে চোখের জল চলে আসছিল, সমস্ত কিছু সব ভালো। কিন্তু রুক্মিণী, আমার যেটা মনে হচ্ছে যে এই ছবিটা না এত বেশি গ্ল্যামারাস লাগছে রুক্মিণীকে, সেইটা কোথাও কিছু কিছু সিন আছে যেগুলো গ্ল্যামার ডিপেন্ড করে মানে ডিমান্ড করে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু টোন ডাউন করা উচিত ছিল। সেই জায়গাটায় রুক্মিণীকে খুব লাউড লাগছে দেখতে। এছাড়া রুক্মিণী অভিনয়ের জায়গা থেকে সমস্ত কিছুতে একটা জায়গায় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে মানে যেভাবে দ্য ওয়ে অফ প্রোনাউন্সিয়েশন আজকের বাংলা এবং তখনকার দিনের বাংলা, এই জায়গাটাতে না অনেক জায়গাটায় কিন্তু ফল্টার করছে। মানে কখনো একদম মডার্ন বাংলাতে কথা হচ্ছে, কখনো কিন্তু ওই টোনে কথা হচ্ছে সেই সময়টা। এই জায়গাটায় কোথাও কোথাও ফল্টার হয়েছে, এই জায়গাটা একটু নজর দেওয়া উচিত ছিল। মানে ইন কেস অফ ডায়লগ ডেলিভারি একটা মানে প্যাটার্ন ফলো করা উচিত ছিল, সেটা এখানে হয়নি। বাট ওভারঅল শি লুকস ভেরি গ্রেসফুল, শি লুকস ভেরি মানে কনফিডেন্ট, এবং এই মানে ক্যারেক্টারটা করার জন্য যে ধরনের অরা দরকার ছিল সেই জায়গাটা, সেই সৌন্দর্য, সেই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর ক্যারি করছে। অ্যাবাউট গিরিশ ঘোষ, গিরিশ ঘোষের ক্যারেক্টারটার এখানে কোথাও একটু মানে একটা দুটো সিন আমি ডিমান্ড করছিলাম, যে সিনগুলোতে গিরিশ ঘোষের সেই গ্র্যাভিটিটা, মানে গিরিশ ঘোষ নাট্যাচার্য, মানে তার কথায় বাংলা থিয়েটার ওঠে বসে, সেই জায়গাটা কিন্তু আমি সামহাও মানে কোথাও পেলাম না।
ওভারঅল খুব ভালো অভিনয় করেছেন। ওভারঅল বাকি ক্যারেক্টারদের সাথে ওনার মানে ইয়েগুলো সিনক্রোনাইজেশনসগুলো ওনার মানে সমস্ত সিনসগুলো, অ্যাপিয়ারেন্সগুলো খুব ভালো। কিন্তু বড্ড অসহায় মনে হয় দেখতে। এই জায়গাটা আমার কিন্তু খানিকটা খারাপ লেগেছে। এছাড়া আমি যদি এবার চলে আসি হচ্ছে সিনেমার আদার পার্টসগুলোতে, নেগেটিভ পার্টসে যদি চলে আসি, তো আমার ২-৩টে কথা বলার আছে। এক হচ্ছে কন্টিনিউইটি এরর। এরকম একটা ছবিতে কী করে হতে পারে? মা মারা যাওয়ার দৃশ্যে মা চোখ খুলে মারা গেলেন। একটা জায়গায় মানে তিনি মাথাটা উঁচু করে রয়েছেন এবং যখন রুক্মিণী তার পাশে এসে বসলেন এবং তাকে যখন মানে মা মারা গেছে এটা যখন উনি রিয়ালাইজ করলেন, মায়ের ঘাড়টা হঠাৎ করে এরম পড়ে গেল এবং তারপরে চোখটা নিজের থেকে বন্ধ হয়ে গেল। এই ধরনের এরর মানে একদম জার্ক মানে চোখে লাগছে আরকি জিনিসটা। এইটা একটা বিষয়। ২ নম্বর জিনিস যেটা বলব সেটা হচ্ছে এই ছবিতে শ্রীরামকৃষ্ণের ব্যবহার মানে যেটা আপনারা জানেন যে এটা কিন্তু চন্দনরায় সান্যাল প্লে করেছেন। শ্রীরামকৃষ্ণ ক্যারেক্টারটা এত আইকনিক লোকজন করে গেছে না? আবার ধরুন টিভির পর্দায় যারা করেছে তারাও অনামী অ্যাক্টররাও এসে এমন ফাটিয়ে দিয়ে গেছেন যে এই ক্যারেক্টারটা না খুব চ্যালেঞ্জিং। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে আজকের হাল দুনিয়াতে রানী রাসমণি টিভি সিরিয়ালেরও যিনি রামকৃষ্ণ করেছিলেন ভীষণ পপুলার হয়েছিলেন। সেই জায়গাটায় চন্দনরায় সান্যাল কিন্তু একেবারেই কোপ আপ করতে পারেনি। মানে এই জায়গাটা কিন্তু হওয়া উচিত ছিল যেটা একটা ব্রিলিয়ান্ট পারফরম্যান্স, একটা দারুণ ক্যামিও। সেই জায়গাটা একেবারে ওয়ার্ক করেনি, মানে জিরো এই জায়গাটা। তো এটা একটা ছবির বিরাট বড় নেগেটিভ পার্ট। এই জায়গাটা কিন্তু একটা সাংঘাতিক একটা মানে চলে এলো। এই জায়গাটা যদি দারুণ হতো তাহলে ছবির ক্লাইম্যাক্সটা আরও অসাধারণ হতে পারত। সেই জায়গায় চন্দন রায় সান্যাল আমার একেবারেই ওয়ার্ক করেনি। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলব সেটা হচ্ছে প্রস্থেটিক। দেখুন, রুক্মিণী মৈত্রকে বয়স্ক দেখাতে হবে, ফাইন, খুব ভালো, কোনো অসুবিধে নেই। সেই জায়গাতে একজন অন্য অ্যাক্টরকেও নেওয়া যেতে পারত। কেন, সমস্যাটা কোথায়? কারণ হচ্ছে যে দেখুন, বাচ্চাবেলায় যখন দেখানো হচ্ছে পুঁটি বলে যে চরিত্রটা দেখানো হচ্ছে মানে যখন মানে বিনোদিনী ছোট, সেটাতে এমন একটি মেয়েকে নেওয়া হয়েছে যার সাথে রুক্মিণীর মুখের কোনো আদলের মিল নেই। তো সেরকম একটা কাস্টিং করা হয়েছে। যদি সেটা করা হয়ে যেতে থাকে, ছোটবেলাটা যদি দেখানো যেতে পারে তাহলে বৃদ্ধাকালটা কেন দেখানো যাবে না? এর মধ্যে কি কোনো গ্লোরি লুকিয়ে রয়েছে যে আমি এইরকম প্রস্থেটিক করে আমি একটা বৃদ্ধার অভিনয় করলেই সবাই আমাকে খুব বেশি অ্যাপ্রিশিয়েট করবে? ইন্দুবালা ভাতের হোটেল নিয়ে প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী। কিন্তু এক্ষেত্রে এটা পুরোটা ব্যাকফায়ার করে গেছে। এত বাজে প্রস্থেটিক্স লাগছে, এত খারাপ দেখাচ্ছে রুক্মিণীকে ওই সময়টা, বারবার মনে হচ্ছিল অন্য কোনো অভিনেত্রীকে দিয়ে কেন করানো না? আমাদের এই এজের অভিনেত্রী অনেকে আছে, যাকে হয়তো রুক্মিণীর সাথে খানিকটা হয়তো ফেস সিমিলারিটিও পেয়ে যাওয়া যেত যদি ঠিকমতো খোঁজা হতো। তো এই হচ্ছে মূলত বিষয়। আর আরেকটা কথা বলব, যেহেতু নাটকের আঙ্গিকে ছবি, তো আমার মনে হয় যারা নাটকে অভিনয় করতেন এই সমস্ত শিল্পীদের যদি আধিক্য হতো এই ছবিতে, তাহলে রিয়েলিস্টিক ব্যাপারটা অনেক বেশি বাড়তো। এখানে যারা চেনা পরিচিত মুখ তারাই অমৃতলাল করছেন, তারাই অন্যান্য চরিত্র করছেন। শুধু গৌতম হালদারকে আমি দেখতে পারলাম যে তিনি মানে আরেকটি চরিত্র করছেন। কিন্তু নাটকের চরিত্ররা যদি বেশি করে এই ছবিতে ভিড় করতেন, তাহলে মনে হয় ছবিটা আরও বেশি অথেন্টিক হতো। এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড বিনোদিনী, একটি নটির উপাখ্যান। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। ভিডিওটা একটু বড় হয়ে গেল। যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।